এই মুহূর্তে নবান্ন থেকে যে খবর রয়েছে, শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের জনগণনা বা আদমশুমারি সম্পর্কিত আজকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু ডেকেছিলেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা এবং ব্লক স্তরের সকল প্রতিনিধিরা এবং সেক্ষেত্রে আধিকারিকরাও উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই এই জনগণনা বা আদমশুমারি প্রক্রিয়া চলার জন্য যে আলোচনার প্রয়োজন সেই আলোচনা কিন্তু আজ করা হয়েছে এই বৈঠকে, এমনটাই কিন্তু খবর ছিল। এই মুহূর্তে একদম আমরা সরাসরি চোখ রাখবো সেদিকে, নবান্নর দিকে, সেখানে মুখ্যমন্ত্রী এই বৈঠকের পরে সাংবাদিকদের সম্মুখীন হন এবং সেক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন। বিভিন্ন প্রচারের জন্য এবং বিকাশ আর প্রগতি যে আছে আমাদের দুটো কারণের জন্য ইম্পর্টেন্ট আছে। এটা ইন্ডিয়াতে প্রথমবার কিন্তু ইন্ডিয়ান অনেক যে আছে উদ্যোগ নেওয়া আছে, বিভিন্ন সাইবার সিকিউরিটি ফিচার্স স্টেটের এন্টায়ার স্টেটে হবে। আমরা গভর্নর, অনারেবল চিফ জাস্টিস সবাইকে ইনভলভ করব। I took the oath এবং 11 তারিখে 11th of May আমি ফার্স্ট ক্যাবিনেট মিটিং করি আমাদের স্টেট সেক্রেটারিয়েটে ইন প্রেজেন্স অফ দি চিফ সেক্রেটারি অ্যান্ড মাই 5 ক্যাবিনেট কলিগস। সেখানে আমরা অনেকগুলি হিস্টোরিক ডিসিশন নিয়েছি। তার মধ্যে এটা যদিও ক্যাবিনেটে ছিল না, এটাই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এখানে চিফ সেক্রেটারি নিজেই ডিসিশন নিতে পারতেন। এক্ষেত্রেও অত্যন্ত খারাপ একটা ইনসিডেন্ট তৈরি হলো অন রেকর্ড, যে দিদেন টাইম চিফ সেক্রেটারি তিনি কিন্তু সেন্সাসের ক্ষেত্রেও তিনি পলিটিক্যাল কনকারেন্সের অপেক্ষায় ছিলেন। যাই হোক, আমরা প্রথম দিন এটাকে অর্ডার আকারে অনারেবল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তিনি এটাকে অর্ডার আকারে বের করেন এবং আমরা এই সেন্সাসের কাজটা শুরু করি। আপনাদেরকে আমাদের সেন্সাস ডাইরেক্টর আমাদের ডক্টর রশ্মি কমল তিনি বিস্তারিতভাবে বলেছেন আমরা শুনছিলাম জনগণনা বিষয়ক একটি উচ্চ পর্যায়ের বৈঠক আজকে করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখিও তিনি হয়েছিলেন। এই মুহূর্তে আমরা নবান্ন থেকে কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে বিশ্বজিৎ হালদার। বিশ্বজিতের সাথে বিশ্বজিৎ, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করেছিলেন এবং সেই বৈঠকে সম্ভবত জনগণনা আদমশুমারি নিয়ে কথা হতে পারে এমন কিন্তু একটা সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। এই বিষয়ে জানতে চাইবো, এই বৈঠক কি আলোচনা করলেন, তিনি কি বললেন এবং পরবর্তীতে কি ধরনের প্রক্রিয়া, কিভাবে কি পর্যালোচনায় এগোবে এই পদ্ধতি, জানবো তোমার কাছ থেকে। হ্যাঁ, একদম। দেখো, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে যে সভাঘর রয়েছে সেই সভাঘরে জেলা শাসক যারা রয়েছে তারা ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন এই বৈঠকে এবং পাশাপাশি কেন্দ্রের যে জনগণনা আধিকারিক রয়েছেন তারাও এই বৈঠকে উপস্থিত রয়েছেন এবং কিভাবে জনগণনা হবে সেই বিষয় নিয়ে আলোচনা চলছে এবং এটা রাজ্য সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে যে যে সমস্ত তথ্য, এই তথ্য কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, জনগণের যে তথ্য সেটা সুরক্ষিত থাকবে এবং একটা নির্দিষ্ট অ্যাপের মধ্যে দিয়ে এই প্রথম কিন্তু জনগণনা হচ্ছে। একটা ডিজিটালি জনগণনা হবে, একটা অ্যাপ থাকবে, সেই অ্যাপের মধ্যে যে সমস্ত তথ্য এক জায়গায় করা হবে এবং এটা 1 আগস্ট থেকে শুরু হবে এবং সেপ্টেম্বরের শেষ মধ্যরাত পর্যন্ত চলবে এই জনগণনা। এবং মানুষের উদ্দেশ্যে 1855 নামে একটি টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে। এই নম্বরে ডিজিটালি বা পোর্টালে যে সাধারণ মানুষ তারা মনে করলে তাদের তথ্য এখানে দিতে পারবেন এবং যারা এই তথ্যগুলো ডিজিটালি বা মোবাইল অ্যাপের মধ্যে দিয়ে দিতে পারবেন না তাদের বাড়িতে কিন্তু জেলা শাসকের প্রতিনিধি দল তারা কিন্তু বাড়িতে যাবেন। প্রায় 33টা প্রশ্ন নিয়ে তারা সাধারণ মানুষের কাছে যাবেন, সেই উত্তর চেষ্টা করবেন। তোমাকে আগে জানিয়ে রাখি যে দেখো, শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ঠিক তারপর 9 তারিখে তিনি শপথ নিয়েছেন, 11 তারিখে তিনি ক্যাবিনেটের বৈঠক ডাকেন। সেই ক্যাবিনেটের বৈঠকে কার্যত এই জনগণনা যে হবে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকে তার আনুষ্ঠানিক সূচনা হলো এবং
গত যে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় কিন্তু 2025-এ কেন্দ্র সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল জনগণনার জন্য, রাজ্যে যাতে জনগণনা হয় সেজন্য আবেদন করা হয়েছিল, কিন্তু আগের সরকার সে আবেদনে সাড়া দেয়নি। তবে এবারে রাজ্যে পালাবদল ঘটার পর রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিনি প্রথম ক্যাবিনেট বৈঠকে এই জনগণনার জন্য অনুমতি দিয়েছিলেন। এবারে মুখ্যমন্ত্রী যে বিষয়টা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় উল্লেখ করলেন যে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যখন রাজ্যে ভোটের পর যখন নতুন সরকার এসছে তখন কিন্তু সীমান্ত যে ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্ত থেকে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু সীমান্ত পার হয়ে চলে যাচ্ছে। এই সেন্সাসের সঙ্গে যদিও তাদের কোনো যোগ নেই, তারপরেও এই যে চলে যাচ্ছে, এই যে বাংলার যে কত মানুষ রয়েছে, ঠিকঠাক তথ্য, একটা তথ্য ভান্ডার তৈরি করতে চাইছেন রাজ্য সরকার, এবং এই তথ্য ভান্ডারের পর স্যাটেলাইটের মধ্যে দিয়ে একটা চিত্র সংগ্রহ করা হবে, অ্যাপ একটা চালু করা হচ্ছে, সে একটা পোর্টালও চালু করা হচ্ছে। এই পোর্টালের মধ্যে দিয়ে সাধারণ মানুষ তাদের যে তথ্য, যে চাওয়া হবে যে তথ্য 33টা যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর তারা দেবেন। যারা বাড়িতে যেতে পারবেন না তাদের জন্য কিন্তু বাড়িতে জেলার যে প্রতিনিধি দল রয়েছে, জনগণনার যে আধিকারিক রয়েছেন, তারা কিন্তু পৌঁছাবেন। এই উচ্চ পর্যায়ের এই বৈঠকে আজকে কারা কারা উপস্থিত ছিলেন বিশ্বজিৎ? দেখো, ভার্চুয়ালি যে জেলা শাসক রয়েছে, যে রাজ্যে যে বিভিন্ন জেলার যে জেলা শাসক রয়েছেন, তারা ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত রয়েছেন, এবং সেই সঙ্গে যিনি জনগণনার যে আধিকারিক, যিনি ডিরেক্টর রয়েছেন, তিনি উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে কেন্দ্র থেকে একটা দল এসছে, যারা জনগণনা দপ্তরে যারা আধিকারিক রয়েছেন, তারা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এবং এই বৈঠকে মূলত আলোচনা হবে যে কিভাবে সাধারণ মানুষের থেকে এই যে তথ্যগুলো নেওয়া হবে বা কিভাবে সুরক্ষিত রাখা হবে। সেজন্যই কিন্তু ইতিমধ্যে একটা অ্যাপ এবং একটি পোর্টাল চালু করা হয়েছে, এবং সেই পোর্টালে বা অ্যাপের মধ্যে দিয়ে মানুষ তারা তথ্য দিতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই প্রথম কিন্তু ডিজিটালের মধ্যে দিয়ে, মানে ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হচ্ছে, এবং যারা সাধারণ মানুষের যে তথ্য, সেই তথ্যগুলো সুরক্ষিত থাকবে বলে একেবারে নিশ্চিত করছে সরকার। অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার নবান্ন থেকে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করেছিলেন। সেই বৈঠক থেকেই কিন্তু আদমশুমারি বা জনগণনা রাজ্যে যে কার্যকর করা হবে সে কথা কিন্তু জানিয়ে দেন তিনি। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, 1 আগস্ট থেকে কিন্তু এই কাজ শুরু হবে। একটি অ্যাপের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে এবারে এই আদমশুমারি বা জনগণনার কাজ করা হবে। এক্ষেত্রে যারা সেই ডিজিটালি কাজ করতে পারবেন না, সেই সমস্ত জনসাধারণের জন্য কিন্তু জেলা শাসকের প্রতিনিধি পৌঁছে যাবেন তাদের বাড়িতে এবং বিস্তারিতভাবে তথ্য তারা সংগ্রহ করে আনবেন।